ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিদি। আর আজকে সকাল 7:30 থেকে ভিডিও আরম্ভ করেছি। তো কী উপলক্ষ বলো তো? আজকে উপলক্ষটা হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, এটা বলে দিলাম ভিডিওর মাধ্যমে। আর সরাসরি ওকে ভোরবেলা তো উইশ করেই দিয়েছি। রাত 12টার সময় পারিনি, কারণ ঘুম ভাঙেনি, তো ভোরবেলা উইশটা করে দিয়েছি। আর এদিকে রান্নাবান্না চলছে, তো কী কী রান্নাবান্না করছি, কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে যাবো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আর সকাল সকাল মানে রান্নাটা হবে দুবার, কারণ আমার দেওয়ারের স্কুল আছে। তো প্রথমে শুনেছিলাম যে হাজব্যান্ডেরও স্কুল আছে, কিন্তু পরে শুনলাম যে ওর যাবে না, তো সেই জন্য ওর জন্য রান্নাটা বেড়াতে করবো। আর হাজব্যান্ডের যাওয়ার যেহেতু স্কুল আছে, তাই আগে রান্নাটা করে নিচ্ছি কিছুটা, তারপরে যাবো পুজো করাতে। তো পুজো টুজো করিয়ে এসে আজকে হলো পৌষ মাসে 2 তারিখ, তোমাদের ডেটটাই বলা হয়নি। পৌষ মাসে যেহেতু 2 তারিখ, তো আমাদের এখানে পোষকালী আছে, পোষকালী মায়ের পুজোটা করিয়ে আসবো। তো তারপরে এসে আবার বাকি রান্নাগুলো কমপ্লিট করবো। তো চলো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে আমার সাথে থাকো, দেখতে থাকো। এখানে দেখো বেগুন ভাজা কাটা আছে, আর এখানে উচ্ছে ভাজা, কিন্দুরি, গাজর, আর ওদিকে আছে আলু ভাজা, আর এদিকে আছে মূলো, শিম আর ধনেপাতা কেটে রেখেছি। চাটনিতে কিছুটা দেবো, আর মাছের ঝোল করব। আর ওদিকে টমেটো চাটনি বানাবো। তো চাটনিতে অন্য কিছু দেবো না, টমেটো দিয়ে প্লেন বানাবো। আর ওদিকে আছে ফুলকপি আলুর তরকারি। আর এদিকে কড়াইয়ে রান্না করব বলে বসিয়েছি। এদিকে বেগুন আর আলুতে লবণ হলুদটা মাখিয়ে নিই। আর ওদিকে ডাল আমার প্রায় হয়ে গেছে। তো সমস্ত রান্নাগুলো একটু চটপট করে করার চেষ্টা করছি। পুজো করাতে যাব, তো লেট হয়ে যাবে, তখন আসতে খেতে লেট হয়ে যাবে, তো সেজন্যে। আর অল্প একটু চালের ভাত করছি। অল্প একটু চালের ভাত এই কারণে বলছি, কারণ আমার দেওয়ারের মতো শুধুমাত্র ভাতটা প্রথমে বসিয়েছি। তো তারপরে দেখেছো কতটুকু চাল। তারপরে আবার বাড়ি এসে আমাদের জন্য আলাদা করে রান্না করব, তো সেজন্য আর কি। এদিকে কড়াই বসিয়ে দুটো কড়াইয়ে চটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। অনেক রান্নাই আমি করে গেছিলাম। তারপরে আবার বাড়িতে এসে মাছটা করেছিলাম, তখন মাছ হয়নি বলে দেওরকে আবার ডিম অমলেট বানিয়ে দিয়েছিলাম, ওই দিয়েই খেয়ে চলে গেছে। আর তারপরে দেখো ওদিকে চাটনিটা করে নিচ্ছি। তো চাটনিটা ওই যে বললাম শুধু টমেটোরই করব, অন্য কিছু দিইনি এর মধ্যে। তো টমেটো চাটনিটাই করে রেখে দিয়ে যাচ্ছি। আর মাকে বললাম তুমি ভাতটা দিয়ে দিও। আর তারপরে দেখো আমরা আবার সরাসরি মন্দিরে চলে এসেছি। তো এই হলো আমাদের দক্ষিণা কালী মা। তো তোমরাও একটু প্রণাম করে নাও। এখানকার মা চোখের জন্য প্রসিদ্ধ। তো চোখে যদি কারো কোনো সমস্যা হয়, মায়ের কাছে এসে ওষুধ লাগালে বা বললে, পুজো দিলে ভক্তি ভরে সমস্ত চোখের সমস্যার সমাধান এখানে হয়ে যায়। তো দেখো এখনও পর্যন্ত ভালোভাবে সাজানো হয়নি। পৌষ মাসে প্রথমে এই মন্দির সাজানো হয় খুব সুন্দরভাবে, তো এখনও হয়নি সেটা। আমরা যেহেতু 2 তারিখে এসেছিলাম, তো সেরকমভাবে জমজমাটভাবে সাজানো বা মেলা বসা সেগুলো হয়নি। আর এখন দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুরোহিত মশাই যেহেতু আমাদের পরিচিত বলে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিল। তো তারপরে আবার দেখো এখানে আশেপাশে যে শিব মন্দিরগুলো আছে, তো সমস্ত শিব মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরের ভিডিও তো আমি এর আগে অনেকবারই বানিয়েছি, তোমরা ভালো রেসপন্সও দিয়েছো। আশা করি এই ভিডিওতেও তোমরা ভালো রেসপন্স দেবে। আর বার্থডে ভিডিওটা ইচ্ছে করলে আমি অন্যরকমভাবে মানে দুটো পার্টে করতে পারতাম, কিন্তু দেখলাম যে না, বড় হয়ে গেলেও একটা ভিডিও মানে বার্থডে ভিডিও পুরোটা একদিনে দেওয়াটাই ভালো। তো আশা করি তোমাদের কষ্ট হবে না দেখতে, তোমরা সবাই খুশি হয়ে ভিডিওটা দেখবে। এদিকে দেখো পুরোহিত মশাইয়ের সঙ্গে আমার হাজব্যান্ড একটু ছবি তুলছিল বলে এখানে দাঁড়িয়ে আছে দুজন। আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আর মহাদেব মানে দুই দেবে মিলে একটা ছবি তুলে নাও, এদিকে মহাদেব এদিকে রুদ্রদেব দুজনে মিলে। তো দেখো আমাদের এখানকার পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন চলে যাব পাশের মন্দিরে। তো পাশের মন্দির বলতে এখানে আমরা লোকনাথ মন্দির আর অন্যান্য গ্রহরাজ মন্দির সমস্ত কিছু আছে সেখানে দেখব। আর কি বলো তো, এখানে যারা বসেছিলেন তাদেরকে আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিল, আর তারপরে আমরা ওই মন্দিরগুলো দর্শন করে বাড়ি ফিরব। তো তার আগে আর কি এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আগে নবগ্রহ মন্দিরে। তো নবগ্রহ মন্দির, মনসা মন্দির, সমস্ত মন্দির এখানে কিন্তু অবস্থিত। তো এখানে এই মানে এক জায়গাতে এলে না সমস্ত মন্দির তোমরা একসাথেই পেয়ে যাবে, এরকম একটা জায়গা, একটা শান্তি, মানে মনে একটা শান্তি নিয়ে আসে এই জায়গাটায় এলে পরে। আমার তো ভীষণ ভালো লাগে। এমনিতেই মন্দির জায়গাটাই হলো, প্রত্যেকটা মন্দিরই হলো শান্তির জায়গা। তো আমার বিশেষ করে এই দোহালিয়া কালীবাড়িতে এলে না আমার ভীষণ ভালো লাগে। তো সমস্ত কিছু দর্শন করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, আজও শেয়ার করছি, দেখে নাও। আর এখানে দেখো সবাই ডালা নিয়ে বসে আছে, যদি কেউ পুজো টুজো নেয় আর কি, তো সেজন্যে। আর এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর আমার যারা নতুন বন্ধু আসছো, ভিডিওটা দেখছো, চলে যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও। এদিকে দেখো বাচ্চাদেরকে যেহেতু নিয়ে আসিনি, তো মেলা টেলা দেখার তো সেরকম কোনো প্রশ্নই নেই। তো মেলা আর সেরকমভাবে বসেও নি, সব দোকানপাট খুলেও নি, দেখতেই পাচ্ছ বন্ধ হয়ে আছে। বন্ধুরা পুজো টুজো করিয়েছে, বাকি রান্নাগুলো করলাম, মানে করছি, এখনও কমপ্লিট হয়নি। তো এখন বাজে ওই 1:45 মতো। আর দেওয়ার তো খেয়ে চলে গেল। আর এদিকে আমাদের রান্নাবান্না চলছে। হাজবেন্ড নিয়ে এসেছিলো পরোটা, তো পরোটা খেতে খুব ভালোবাসে। আর বাড়িতে যেহেতু আমার বানিয়ে দেওয়ার মতো টাইম ছিল না, তো বললো ঠিক আছে আমি নিয়ে আসবো। তো দোকান থেকে পরোটা নিয়ে এসে খাওয়া হয়ে গেছে টিফিনটা। আচ্ছা চলো কী কী হলো এখন অবধি আর কী কী করছে সেটা সবটাই তোমাদের শেয়ার করে দিই। ও হ্যাঁ, একটা কথা, যারা এখন লাইক দাওনি ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। চলো দেখতে থাকো। দেখো এখানে হয়ে গেছে পায়েস। তো জন্মদিন স্পেশাল পায়েস, কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। আর এখানে তো চাটনিটা আগেই করে রেখেছিলাম। আর এখানে ডাল করে নিয়েছি। আর এখানে আছে 7 রকমের ভাজা, 7 রকমের ভাজা, ফুলকপি আলুর তরকারি। এমনিতে আমার হাজব্যান্ড খুব একটা বেশি ভাজাভুজি খেতে পছন্দ করে না, কিন্তু যেহেতু জন্মদিন বলে কথা, তাই করে দিয়েছি আর কি। তো এখানে চলছে মাছ, আর ভাত তো এখানে হয়েই গেছে। আর এখানে চলছে মাছ রান্না। মাছের অল্প করে মানে কালিয়া টাইপের করবো আর কি। তো কাতলা মাছ নিয়ে এসেছে, বড় কাতলা মাছ। কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি রান্না করছি। আর জানি না আমার গ্যাসে কি হয়েছে, অত্যাধিক পরিমাণে কালি পড়ছে। তো ওভেনটাকে সার্ভিসিং করাতে হবে। তো চলো বাকি পরবর্তী তোমরা আমার সঙ্গে সাথে থাকো, দেখতে থাকো। আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বার্থডে ম্যানের অপেক্ষা। তো বার্থডে ম্যান আসবে, তারপরে স্নান টান সেরে তারপরে খাওয়া দাওয়া করবে। আর এখানে দেখো আমার হাজব্যান্ড বসেও পড়েছে খেতে, আর এইভাবে আমি পরিপাটি করে সাজিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে মা বসে আছে, মা ওর মাথায় একটু পুষ্প ছুঁয়ে আশীর্বাদ করে দেবে, আর পায়েসের বাটিটা হাতে তুলে দেবে। তো আমাদের জন্মদিন বলতে আমরা এরকমভাবেই পালন করি। তো এখন দেখি অনেকে হয়তো অনেক রকমভাবে পালন করে, কিন্তু আমরা সাধারণত এইভাবেই জন্মদিনটা পালন করি। তো এখন আমার হাজব্যান্ড খাবে, তো আমি প্রত্যেকের জন্মদিনেই চেষ্টা করি এইভাবে পরিপাটিভাবে সাজিয়ে খেতে দিতে। এটা আমার খুব ভালো লাগে, এটা আমার মানে একদম ভালো লাগার কাজ বলতে পারো। তো এইভাবে পরিপাটিভাবে খেতে দিতে, সাজিয়ে গুছিয়ে। তো দেখো ও এখন খেয়ে নিক, তারপরে আবার তোমাদের সাথে সন্ধেবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি, একদম সরাসরি সন্ধেবেলা। তো মেয়েরা কেক আনতে গেছে, কেক কাটিংটা হবে। তো চলো কেক কাটিং হবে, মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমার মেয়েরা কেক নিয়ে চলে এসেছে। আমার মেয়েরা এখানে কেকের মধ্যে ফাদার লিখিয়েছে, এই কারণে তোমরা হয়তো ভাববে কেন, কারণ কি বলো তো, ওরা না মজা করে ওর বাবাকে প্রায় সময় ফাদার বলেই ডাকে। তো সেই জন্যে কেকের ওপরেও ফাদার লিখিয়েছে। তো কেকটা হলো ব্ল্যাক ফরেস্টে একটা কেক নিয়ে এসেছিলো, দেখতে যতটা সুন্দর খেতে আরও সুন্দর। তো তোমরা ভাবে আমার বর কেন স্ট্যাচুর মতো বসে আছেন, বেচারাকে ছবি তোলবার জন্য ওইভাবে বসিয়ে রাখা হয়েছিল বিভিন্ন পোজে। এখন খাওয়ার থেকে ছবিটা তোলা আমাদের কাছে বড় ব্যাপার। তো সেই জন্য ছবি তুলব বলেই তাকে বিভিন্ন রকম পোজ দিতে বলা হচ্ছিল, সে সেরকমভাবে পোজ দিচ্ছিল। আর কাউকে দেখেছো নিজের জন্মদিনে নিজে হাততালি দিতে? দেখে নাও, আমার হাজব্যান্ডকেই দেখে নাও। তো দেখো এখানে বিভুকে খুব মিস করছিলাম, ও যেহেতু কেক খেতে ভীষণ ভালোবাসে, তাই বিভুকে মিস করছিলাম। বিভু আর বিভুর মা ছিল ওর বিভুর মামার বাড়িতে, তো ওরা আসতে পারেনি, তো সেজন্য একটু মিস করছিলাম। তো আমার মেয়ে এদিকে লাইটার নিয়ে এসে অনেকবার ওটাকে ধরাবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। হ্যাপি বার্থডে। তো এদিকে কেক টেক কাটা তো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এখন কেক খাওয়ানোর পালা, তো একে অন্যকে কেক খাইয়ে দেবে। তো তারপর প্রথমে এদিকে দেখেছো ছোটো মেয়ে কেমন ক্যামেরা নিয়ে পোজ মানে তুলছে আর কি ভিডিও, আর এদিকে মেয়েদেরকে খাইয়ে দিচ্ছে, মেয়েরাও আবার ওকে ঘুরিয়ে খাইয়ে দেবে। আর তারপরে
তো এখানে না অনেক মজার মজার হাসির হাসির কথা বলছিল আমার হাজব্যান্ড, তো সেগুলো তোমাদের সাথে আর দিতে পারিনি। তো আমাদের এক্সপ্রেশনগুলো দেখেই বুঝতে পারবে যে সেখানে নিশ্চয়ই হাসির কিছু কথা হচ্ছিল। সেই ভয়েসগুলো তুলে দিয়ে আমি এখানে আমার ভয়েস ওভার বসিয়ে দিয়েছি। আর এখানে কেকটা আমার হাজব্যান্ড বলছিল কীভাবে কাটবো, সেটাই ও বুঝতে পারছিল না যে কোন কোন পজিশন থেকে কেকটা কাটলে ভালো হয়। তো আমার দেওর আবার একটু শিখিয়েও দিচ্ছিল ওকে। তো দেখো ওরা একে অন্যকে মানে দুই ভাই একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে। তো তারপরে আবার মাকে খাওয়াবে, আমাকে খাওয়াবে। তো আমাকে খাইয়ে দিয়ে তারপরে হাতটা ধুয়ে এলো, তারপরে মাকে খাওয়াচ্ছে। আর ওই যে প্রত্যেকটা জায়গায় এত লেট হচ্ছে, মানে বুঝতেই পারছো যে আমরা ছবি তুলছিলাম কত পরিমাণে। তো ছবি তুলতে গিয়েই লেট হয়ে গেছে। তো ছবিগুলো শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখো আর কমেন্ট করে বলো কেমন লাগলো। এদিকে দেখো মাকেও খাইয়ে দিল। তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, দুটো পার্টে করলে হয়তো ছোট হতো। আমি সাধারণত বড় ভিডিও বানাতে পছন্দ করি না, কিন্তু এটা বার্থডে ভিডিও আমি বড় করে একটু বানালাম। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো থ্যাংক ইউ। গিফট বানিয়েছে বড় মেয়ে ওর বাবার জন্যে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তুমি বলো তোমার কেমন লাগলো? থ্যাংক ইউ। এবার ধর দুজনে তো ধর, আমি একটা ছবি নিন। আচ্ছা থ্যাংক ইউ। আর এটা ছোট মেয়ে বানিয়েছে। এই স্ট্যান্ডটা চেঞ্জ করে দিতে হবে না, ধরো বুঝে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা ছোট্ট মতো করে কমেন্ট করে দিও। আর রাত্রে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রাত্রে আমরা খেয়েছিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এটাও তোমাদের বলে দিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ছবিগুলো দেখতে থাকো।